আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের জীবনের লক্ষ্যটা কি, আমরা কোন লক্ষ্যে পৌঁছতে চাচ্ছি, যে আমরা কি করতে চাচ্ছি কি করতে চাচ্ছি না। আমরা একটা এলোমেলোর মাঝে আছি। যারা 15 থেকে 25 বছর বয়সের ছেলেমেয়েরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের লাইফকে যদি তোমরা সুন্দর করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে। কারণ এই ভিডিওটাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে, তোমাদের লাইফ ডিসিশন সম্পর্কে তোমরা অনেক কিছু তথ্য পাবে আজকের এই ভিডিওটাতে। সো পুরো ভিডিওটা তোমরা দেখবে যাতে তোমাদের জন্য একটু উপকার হয়, এই কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে। ধন্যবাদ। তো চলা যাক, আমরা শুরু করি। যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে আলোচনার ক্ষেত্রে আরেকটু কথা বলে নেই যে আমরা আসলে জীবনের কোন পদক্ষেপটা ব্যবহার করব, কোন কোন পদক্ষেপ থেকে আমরা বেরিয়ে আসবো, বা কোন খারাপ পথ থেকে ভালো পথ থেকে কোন দিক থেকে আমাদের ভালো হবে, আমাদের লাইফটা ডিসিশনটা সুন্দর হবে। আমার লাইফে আমি অনেক ভুল করেছি, সেই ভুলগুলো যাতে আমার ছোট ভাই বোনেরা যাতে না করে, সেই জন্য আমি ভিডিও বানানো শুরু করেছি, যাতে তোমাদের জন্য একটু উপকার হয়। তো তোমরা এই ভুলগুলো কখনোই করার চেষ্টা করবে না, একসাথে সব জিনিস কখনোই করতে যাবে না। তো পিআরপি, আমরা আজকে এই তিনটে ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো যে এই তিনটে ওয়ার্ডের মাঝে কি কি আছে। তো শুরু করি। ধরা যাক যে আজকে আমরা পি আর পি এই তিনটে সম্পর্কে আমরা আজকে জানবো। সো এক নাম্বার হলো পিতে পলিটিক্স। পলিটিক্স আরতে হলো রিড, আর পিতে হলো প্রেম। এই তিনটা বিষয় যদি তোমার মাথায় যদি তুমি ঠিকভাবে ঢুকাতে পারো, তাহলে তোমার জীবনে তুমি অনেক কিছু অসম্ভব কাজকে সম্ভব করতে পারবে। সো দেখো, তুমি যদি তোমার জীবনে তিনটা জিনিস একসাথে কাজ করতে যাও, যে আমি একসাথে তিনটা কাজই করব, যে পলিটিক্স রাজনীতি করব, পড়ালেখা করব এবং প্রেম করব, এই তিনটা জিনিস যদি তুমি তোমার লাইফে যদি একসঙ্গে করতে যাও, তাহলে তুমি একটাও করতে পারবে না। কেন জানো? কারণ ধরো তুমি পলিটিক্স করতে গেলে, রাজনীতি করতে গেলে তোমার অনেক সময় ব্যয় হবে, তোমার অনেক খারাপ দিক আসবে, অনেক ভালো দিক আসবে, তোমার এখানে মাথা অনেক কাজে লাগাতে হবে। তুমি যদি তোমার মাথা ঠিকভাবে এখানে কাজে লাগাতে না পারো, তাহলে কিন্তু তুমি পলিটিক্সে তুমি জিরো পাবে, জিরো। এবার আসি আমরা রিড সম্পর্কে তোমরা সবাই ভালো জানো যে পড়ালেখা করলে তোমার কি অবস্থা হবে, কি পরিমাণ তুমি বুঝতে পারবে, কি পরিমাণ তুমি জানতে পারবে, যে বিষয়গুলো সম্পর্কে তোমার জানা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো তথ্য তুমি জানতে পারবে যদি তুমি রিডিং করো রেগুলার সুন্দরভাবে। এখানে তুমি যদি এই তিনটা জিনিসের মাঝে তুমি যদি পড়ালেখাটাও গোলমালে মাঝে ঢুকে রাখো, তাহলে তুমি পড়ালেখাতেও জিরো পাবে। এখন আসল কথা হচ্ছে প্রেম। এখন এই যে তোমার আবেগের ক্ষেত্রে, তোমার আবেগ বর্তমান যে সময়টা, তোমার আবেগের ক্ষেত্রে গেলে তুমি প্রেম ভালোবাসার দিক দিয়ে যাও, দেখবে তোমার জীবনটা তুমি এলোমেলোর কাতারে কাটাবে। কারণ কি জানো, বর্তমান সময়ে একটু বয়স হলেই কিন্তু আমরা কিন্তু আবেগের ক্ষেত্রে পড়ে যাই, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা কিন্তু আবেগের ক্ষেত্রে পড়ে যাই। এতে আমাদের জীবনে অনেকটা ভয়াবহ ক্ষতি দেখা দেয়। কিরকম ক্ষতি? ধরো তুমি যদি অল্প বয়সে তুমি প্রেমে পড়ো বা কাউরে ভালোবাসো, বা কাউরে তুমি ভালোবেসে ফেলে কাউরে ভালো লাগলো, এরকম একটা কিছু বিষয় সম্পর্কে যদি তুমি তোমার মাথায় ঢুকাও, তাহলে কিন্তু তোমার জীবনটা তোমার একদম জিরো হয়ে যাবে। এখন তোমার চিন্তাধারা হচ্ছে যে আসলে আমি যদি এই তিনটা জিনিস যদি একসাথে করি, তাহলে কিন্তু আমি একটাও পাবো না, সবগুলোতে মিলা বড় একটা শূন্য পাবে। কারণ তোমার জীবনে তুমি যতই কিছু করো না কেন, তুমি কিছু করতে পারবে না। এই তিনটা জিনিস তুমি কখনোই একসঙ্গে করতে পারবে না। এখন যদি তুমি একসঙ্গে করতে যাও, তাহলে তোমার সবগুলাই তুমি এই একটু 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 করে মনে করো যে আটু চাটবা, এরকম কিছু করতে পারবা। তাছাড়া তোমার পক্ষে কোনো কিছু ভালো কিছু করা পসিবল না। এখন ধরো তুমি যদি পলিটিক্স করতে যাও, এখানে তোমার অনেক সময় ব্যয় হবে, অনেক খারাপ দিক আসবে, অনেক বাজে দিক আসবে, তুমি অনেক বিভ্রান্তির মাঝে পড়বে। এখন
তুমি যদি এটা বাদ দেওয়ার পর তোমার দ্বিতীয় অপশন হবে কি, যে পড়ালেখা। এখন তুমি পড়ালেখা করতেছো, পড়ালেখার ক্ষেত্রে যদি তুমি এখন প্রেম করতে যাও, তুমি প্রেম করতে গেলে কিন্তু তুমি প্রেমের ফাঁসে যদি পড়ো, কাউকে ভালোবাসো, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমার জন্য অত্যন্ত অনেক ক্ষতিকর। কারণ এই দিক থেকে তুমি অনেক নার্ভাস ফিল করবে, তোমার এই দিক থেকে তোমার অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ তুমি যদি পড়ালেখা এবং প্রেমে যাও, তাহলে তোমার পড়ালেখার মারাত্মক ক্ষতি হবে, তাহলে তুমি পড়ালেখাটা ভালোভাবে করতে পারবে না। এতে তোমার লাইফে তুমি অনেক ক্ষতিগ্রস্ত হবে, যে তুমি তোমার ক্যারিয়ারে কোনো উন্নতি করতে পারবে না। তুমি পড়ালেখা করবে ঠিকই, কিন্তু পড়ালেখা শুধু এমনি শুধু পাস নামক করতে পারবে, তাছাড়া কিন্তু তুমি কিছু করতে পারবে না। যে শুধু আমি পাস করার জন্য যদি পড়ালেখা করি, তাহলে তুমি পড়ালেখা করো আর প্রেম করো। শুধু পাস করার জন্য করো, যদি তুমি তোমার ক্যারিয়ারে কিছু করতে না চাও বা ভালো কিছু করতে না চাও, এটা একটা মারাত্মক জীবনের বড় ভুল। যে শুধু যদি আমি তোমার পাস করবো, যে আমি শুধু ইন্টার পাস করবো, এসএসসি পাস করবো, যে আমি অনার্সটা পাস করবো, কোন রকমের টানা হেসরা করে পাস করবো, তুমি যে পাস করলে যে তুমি ভালো কিছু করতে পারো, তোমার মাথায় যে মেধা ঢুকবে, তুমি কিন্তু এটা কিন্তু একদম ভুল ধারণা তোমার। কারণ তোমার মাথায় তখন কিচ্ছু থাকবে না, যে আমি আসলে আমার মাথায় আমি কিচ্ছু ঢুকাইতে পারি নাই। তুমি যদি এই প্রেম, এই পলিটিক্স, এই দুইটা জিনিস যদি বাদ দেওয়া লাগে, তুমি বাদ দিয়ে দাও। কারণ তোমার যদি সঠিকভাবে তোমার কোনো গাইডলাইন থাকে, তাহলে তুমি রিডিং করতে থাকো, তুমি সঠিক সময়ে সবকিছু পেয়ে যাবে। তুমি যদি তোমার সঠিকভাবে তুমি পড়ালেখাটা চালিয়ে যেতে পারো, তাহলে তোমার লাইফে তুমি অনেক বেস্ট ভালো কিছু করতে পারবে। কারণ রিড তোমার সব দিক থেকে এগিয়ে নিয়ে যাবে। ধরো তুমি ব্যবসা করতে যাবে, তোমার রিডের প্রয়োজন আছে। তুমি রাজনীতি করতে যাবে, তোমার জ্ঞানের প্রয়োজন আছে, তোমার বুদ্ধির প্রয়োজন আছে। তুমি প্রেম করতে যাবে, সেখানেও তোমার কিন্তু ভালো কিছু দক্ষ থাকতে হবে। কারণ তোমার এমনি এমনি কেউ কিন্তু ভালোবাসবে না, কেউ কিন্তু তোমার এমনি এমনি তোমার কাছে চলে আসবে না। হয় তোমার টাকা থাকতে হবে, তোমার জ্ঞান থাকতে হবে, তোমার পড়ালেখা থাকতে হবে। তারা কিন্তু তোমার এই জিনিসগুলো তাছাড়া কিন্তু তোমার কখনো পছন্দ করবে না। ওকে, সো গাইজ, তুমি তোমার জীবনে যদি কিছু করতে চাও, তাহলে পড়ালেখাটাকে ভালোভাবে বেছে নাও, তাহলে দেখবে তুমি তোমার লাইফে অনেক ভালো কিছু করতে পারবে। সো তোমার তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিডিং স্টাডি করা, ভালোভাবে পড়ালেখা করা, সুন্দরভাবে চলাফেরা করা, এটা তোমার নিজের দায়িত্ব। আমার যতটুকু আমি ভুল করেছি আমার লাইফে, আমি অনেক বড় ভুল করেছি, এই ভুলগুলোর খেসারত আমি দিতেছি। তাই তোমাদের কাছে একটু অনুরোধ, তোমাদের জীবনে ভালোর জন্য তোমাদের কাছে আমি এই অনুরোধটা করতেছি, তোমরা কোনো কারণেই তোমার এই পড়ালেখাটাকে ছাড়বা না। কারণ তুমি যদি পড়ালেখাটাকে ছাড়ো, তাহলে কিন্তু তোমার লাইফটা তুমি নিজেই ধ্বংস করবে। কারণ তুমি এই পড়ালেখা বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু করতে যাও, তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার মাথা থাকবে, ঠিকই থাকবে, তোমার টাকা পয়সা হতে পারে, কিন্তু তোমার কখনো জ্ঞান বুদ্ধি হবে না, তোমার ভালো কিছু করার মতো তোমার জ্ঞান বুদ্ধি হবে না। সুতরাং রিডিংটা তুমি ভালোভাবে করার চেষ্টা করো, মনোযোগ সহকারে একবার পুরো ফোকাস দিয়ে করার চেষ্টা করবে, যাতে তুমি ভালো কিছু ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা করতে পারো। তুমি অল্প সময়ের মধ্যে তোমার ভুল ধারণাগুলো যেন সমস্যাগুলো সমাধান করতে পারো। খালি যে শুধু তুমি চালাক হলে যে তুমি ভালো মানুষ, সেটা কিন্তু না। তোমার মানুষের সাথে কিভাবে ব্যবহার, আচরণ, সদাচরণ করা লাগে, এগুলো তোমার জ্ঞান থাকা উচিত। তুমি যদি তোমার এইগুলো জ্ঞান না থাকে, তাহলে তুমি কখনো কিছু করতে পারবে না। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সবাইকে দেখার উপভোগ করে দেবে। আর ভিডিওতে একটা লাইক চাই, প্লিজ একটা লাইক।